ফ্রেন্ডস, ওয়েলকাম টু মমিস ব্লগ। আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা রান্নার রেসিপি নিয়ে। ঝটপট বানিয়ে নেব গরম ভাতে খুব সুন্দর একটা মাছের কারি। তো রোজকার খাবারে আমাদের মাছ না হলে চলে না, তো যে কোনোভাবে আমরা মাছ অনেক রেসিপি খাই। তো আজকে আমি এটা শেয়ার করলাম তোমাদের সাথে। আজকে করব শোল মাছের কারি। তো শোল মাছগুলিকে ভেজে নিলাম। তো আমি 4 পিস মতো এখানে রান্না করব। তার জন্য লাগবে টমেটো, সরষা বাটা, জিরে গুঁড়ো, জিরেটা ভেজে নিয়ে গুঁড়ি করেছি, আর লাগবে তেঁতুলের টক। তারপর আমি আস্তে আস্তে রান্নার দিকে এগোবো। ভেজে রাখা মাছগুলি আমি তুলে নিয়েছি ভেজে। তারপর আমি আস্তে আস্তে সরষে বাটাটা ছেঁকে নিলাম, জিরে বাটাটা জল দিয়ে দিলাম, আর টকটা ছেঁকে নিলাম। তো মাছগুলি আগেই ভেজে রেখেছিলাম। তো কড়াইতে আমি 5 ফোড়ন দিয়ে টমেটোগুলি ভালো করে ভেজে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেব। তারপরে দিয়ে দিলাম সরষা বাটা। অবশ্যই সরষাটা ছেঁকে নিয়েছি ভালো করে। তারপরে দিলাম জিরে বাটা। সবার শেষে তেঁতুলের টক, কাঁচা পাকা চেরা লঙ্কা। একটু ফুটে উঠলে আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। আর যতটা আপনি ঝোল রাখবেন তার মতো জল দেবেন। ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব। গরম ভাতে পরিবেশন করুন শোল মাছের কারি বা টক। তো আপনার রেসিপিটা আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ।